রায়গঞ্জে বেসরকারি বাস উল্টে দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালদা থেকে রায়গঞ্জগামী বাস উল্টে দুর্ঘটনা, বেসরকারি বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। টোটোকে বাঁচাতে গিয়ে পাল্টি খেলো বাস। রায়গঞ্জের দোস্তি মোড় এলাকায় দুর্ঘটনা, বাস উল্টে আহত বেশ কয়েকজন যাত্রী। একটি টোটোকে বাঁচাতে গিয়ে বেসরকারি বাস পাল্টি খেয়েছে রায়গঞ্জের দোস্তি মোড় এলাকায়। জানা যাচ্ছে যে মালদা থেকে রায়গঞ্জগামী বাস, মালদা থেকে রায়গঞ্জে আসছিল সেই বাসটি, বেসরকারি বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে ঘটলো এত বড় একটি দুর্ঘটনা, কতজন আহত হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো সুমি, তোমাকে বলি, মালদা থেকে রায়গঞ্জগামী যে বেসরকারি বাস আসছিলেন, সেখানে দোস্তি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু পাল্টি খেয়েছে। সেখানে এই বাসে কিন্তু প্রায় 50 থেকে 60 জন যাত্রী ছিল। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে দেখো কিভাবে বাস পাল্টি খেয়ে আছে, এবং বাসের মধ্যে সিট গুলো ছিল সবই কিন্তু এলোঝেলো হয়ে আছে, এবং দেখতে পাচ্ছ কি ভয়ানক পরিস্থিতি হয়েছিল। এবং কতজন আহত হয়েছে অনিমেষ? পরিস্থিতি হয়েছিল, এবং এখানে আমি সেই দেখা গুরুতর আহত, এবং ঘটনাস্থলে এই পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় 50 থেকে 60 জন যাত্রী ছিল, এবং 20 থেকে 25 জন কিন্তু গুরুতর আহত, এবং ঘটনাস্থলে কিন্তু পৌঁছেছে ফায়ার ব্রিগেড এবং বিশাল পুলিশ বাহিনী। এবং আমি সেই গর্ত দেখাতে বলবো, আমার ক্যামেরাম্যানকে বলবো যে তুমি সেই গর্তটা দেখাও। এখানে যদি জল থাকতো তাহলে কিন্তু আরো ভয়ানক পরিস্থিতি হতে পারতো, কিন্তু সেই জল নেই। এবং সেই ক্ষেত্রে দেখা কলা গাছ রয়েছে, সেই কলা গাছের সঙ্গে কিন্তু বাস আটকে রয়েছে। এবং আমি উপর থেকে আরো দেখাতে বলবো যে ক্যামেরাম্যানকে, দেখো বাস যেভাবে উল্টো রয়েছে, এখনো কিন্তু সেরকম গুরুতর অবস্থায় কিন্তু তারা পৌঁছেছে, এবং অনেক যাত্রীরাও কিন্তু এখানে রয়েছে, এবং যারা গুরুতর আহত তারা কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা হাসপাতালে চিকিৎসা রয়েছে। আমি আরো দেখাবো যে বাসের মধ্যে দেখো কিভাবে রয়েছে, বাসে দেখো চপ্পল থেকে শুরু করে দেখো বাসের সমস্ত জিনিসপত্র একেবারে এলোঝেলো। এবং আমি বিনয়কে বলবো, বিনয় তুমি দেখো যে যারা যাত্রীরা ছিল, যাত্রী রয়েছে, তারা অনেকে অসুস্থ হয়েছে, এবং ভয়ানক ভাবে কিন্তু সেই বেসরকারি বাস পাল্টে গিয়েছে। এবং সেই বাস কিন্তু মালদা থেকে রায়গঞ্জের দিকে আসার পথে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু পাল্টি খায় সেই রাস্তার পাশে। আমি আবার আরো চিত্র দেখানো শুরু করবো। গাছের যে বাসের যে কাঁচ রয়েছে, সে কাঁচ কিন্তু অন্য জায়গায় পড়ে রয়েছে। এবং আমি আরো দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে এদিকে আসার জন্য বলবো। দেখতে পাচ্ছি সমস্ত যাত্রীদেরকে উদ্ধার করা হয়েছে সমস্ত যাত্রীদের। অনিমেষ, কি জানা যাচ্ছে? দেখো, বাস থেকে সমস্ত যাত্রীদেরকে উদ্ধার করছে, এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু কাজে হাত লেগেছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড তারাও কিন্তু উদ্ধার করতে পেরেছে বাস থেকে। এবং দেখো লেখা আছে রায়গঞ্জ মেল ইসলামপুর, যে পাবলিক বাস রয়েছিল সেই বাসটি কিন্তু পাল্টে খেয়েছে। এবং দেখতে পাচ্ছ সমস্তভাবেই কিন্তু একেবারে ভয়ানক পরিস্থিতি রয়েছে। আমি ক্যামেরাম্যানকে এদিকে দেখো, এখানে একটা ঘর ছিল, দেখো ঘরের সঙ্গে কিন্তু সে বাসটি ধাক্কা মেরে কিন্তু বাসের যে কাঁচ ছিল সমস্ত ভেঙে যায়, এবং যাত্রীরা গুরুতর আহত হয়। এবং এখানে কিন্তু একটা পাকা কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটাও কিন্তু ভেঙে গেছে। এত জোরে সে বাসের গতিবেগ ছিল, এবং ধাক্কা মারে সেই বাসটিকে কিন্তু উদ্ধার করার কাজ চলছে। আমি দেখাতে বলবো যে এখানে হাইড্রোলিক পাওয়ার যন্ত্র আনা হয়েছে সেই বাসটাকে নেশার জন্য। আমি দেখাবো এখানে যারা আরো যাত্রীরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো, সেখানে চেষ্টা করবো। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে এদিকে আসার জন্য। দেখো এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে, এবং যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়েছে। এই এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আমি আরো দেখানোর চেষ্টা, এখানে কি এই যে দেখো এখানে কিন্তু এই ঘটনার পর কিন্তু এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, এবং একটা বিকট আওয়াজ হয়। এই বিকট আওয়াজে কিন্তু এলাকার গ্রামবাসীরা কিন্তু বেরিয়ে আসে যে কি এমন ঘটনা ঘটেছে। এসে দেখা যে বাস দুর্ঘটনায় পড়েছে, এবং এই কেন্দ্র করে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং সে বাস উদ্ধার করার চেষ্টা করছে। এখানে রয়েছে ফায়ার ব্রিগেড, দমকল বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী সে বাসটিকে তোলার জন্য কাজে হাত লাগিয়েছে। এবং যে যাত্রীরা ছিল যারা কি জানাচ্ছেন, তারা কি দেখেছিলেন, কিভাবে হলো এই অ্যাক্সিডেন্টটা? আচ্ছা, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যারা প্রত্যক্ষদর্শী রয়েছে বা দেখেছে তারা কি বলছে, এটা কিভাবে হয়েছিল।
বলতে পারছি না, আমি এখনই আসলাম। আপনি এখানে এখনই এসেছেন? আচ্ছা, আমরা আরো কথা বলার চেষ্টা করব। এখানে তোমার ছেলে? আমার তো স্যার এখন আসলাম। আচ্ছা, কি শুনলে? শুনলাম যে বাসটা কিছুক্ষণ আগে পাল্টে খেয়েছে, আর লোকজনের কোনো ক্ষতি হয়নি সেমন কিছু। সব মানে ধরাধরি করে লোকজন যারা এখানে বর্তমান ছিল তারা বের করেছে। এই মাথা মোটা লেগেছে, একটু হাতে উঠে লেগেছে। আমি তো এখন এসে দেখছি যে বাস ফাঁকা। যাক, শুনলাম সবাই ভালো আছে, আশা করি ভালো থাকুক। হ্যাঁ, এটুকুই। আমরা কথা বলবো, এখানে দমকল বাহিনীরা রয়েছে, সেই দমকল বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা কি জানাচ্ছেন। বলছি, কতজন যাত্রী ছিল? আচ্ছা, কথা বলার চেষ্টা করব। বলছি, এখানে কতজন যাত্রী ছিল, কতজন বলছি, কতজন যাত্রী ছিল, কিভাবে উদ্ধার করা হলো? আমরা যখন আসি তখন অলরেডি লোক তুলে নিয়ে চলে গেছে, বুঝলেন। তার মোটামুটি 50 জনের মতন ছিল, বুঝলেন। আর আমরা রেস্কিউ করলাম মোটামুটি 7-8 জন, ওই আপনার টোটোতে দিয়ে আছে। মানে বড় কিছু আহত হয়েছে? হ্যাঁ, কারো মাথায় লেগেছে, কারো পায়ে লেগেছে, বুঝলেন। এর মধ্যে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। যারা ড্রাইভার কন্ট্রাক্টররা ছিল? না, তাদেরকে আমরা পাইনি, বুঝলেন, খুঁজে পাইনি। কোথা থেকে আসছিল বাসটা? বাসটা মালদা দিয়ে ইসলামপুর যাচ্ছিল। মানে সবাই কি উদ্ধার হয়েছে? হ্যাঁ, এখন গাড়ি উঠানোর পরে বোঝা যাবে আরো কিছু আছে নাকি লোকজন। একেবারে শুরু তুমি বলতে পারি যে যারা ছিল তাদেরকে কিন্তু দমকল বাহিনী তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং কারো মাথা লেগেছে, কারো হাতে পায়ে লেগেছে। সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সেই বাসটাকে উদ্ধার করার চেষ্টা করছে এখন পর্যন্ত। সৌমি, ধন্যবাদ অনিমেষ, ধন্যবাদ। কি নাম আপনার? কিভাবে হলো ঘটনাটা, কি দেখলো? হঠাৎ আমার গাড়ির মাঝখানে আছে তো গাড়িটা একটা হঠাৎ মোবাইল কেন পেপার খালি নেই আমি এটা অন্যের রক্ত মানে আমার যেখান দিয়ে বাইরে হচ্ছিল আমি বলছি তাড়াহুড়ো করো না, গাড়িটা পড়ে গেছে, দাঁড়ায় গেছে, তাড়াহুড়ো করো না, বেশি ক্ষতি হবে। বিশ্বাস করবো না, এত স্পিডে আসবে না গাড়িটা। কি নাম আপনার? আব্দুর রাজ্জাক। কিভাবে হলো ঘটনাটা, কি দেখলো? হঠাৎ আমার গাড়ির মাঝখানে আছে তো লোক আছেন তো?